বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকেন্দার ছবিটার সেকেন্ড গান, যেটার নাম হচ্ছে বোম বোম ভোলে শম্ভু। বোম বোম ভোলে শম্ভু এই গানটাকে নিয়ে এখন কথা হবে। তো গানটার মিউজিক করেছেন হচ্ছে প্রীতম, এবং গানটার গেয়েছেন হচ্ছে শান এবং দেবনাগী। ছবিতে র্যাপ করেছে অনেকজন মিলে, 3-4 জন গায়ক রয়েছে, আমার সবাইকার নাম মনে নেই। তার মধ্যে ওয়াইএস, তারপরে ধরুন হক্সিনা, এরম টাইপের কেউজন করেছিল র্যাপগুলো। এবং ছবিটার লিরিক্স লিখেছেন হচ্ছে সমীর আনজান। তো এবার আসি ছবিটার গানটা নিয়ে, গানটা লাগলো কেমন। তো গানটার দুটো বিষয় নিয়ে যদি কথা বলি, মিউজিক এবং ভিডিও। মিউজিকের কথায় প্রথম আসি, গানটা আমার লাগলো কেমন। দেখুন, পুরো অনেস্টি বলছি, গানটা কিন্তু ভালো হয়নি। গানটা এখনকার যুগে যে গানটা, দেখুন আপনি প্রথমত হচ্ছে গানটাকে এমনভাবে গেয়েছেন না, ঠিকমতো তার ভয়েস বোঝা যাচ্ছে আর ভয়েসটা পরিষ্কার করে আসছে। প্রথম এটাই সমস্যা। দ্বিতীয় হচ্ছে গানটার মধ্যে কোনো ক্যাচি লাইন নেই, যে লাইনটা শুনে মানুষ বারবার করে গুনগুন করে ওই লাইনটা গাইতে থাকবে। তো যেটা একদমই ভালো লাগেনি। এবং গানটা, সত্যি কথা বলছি, আমি এতে শান বা দেবনাগীর কোনো দোষ দিচ্ছি না। এখানে গানটার মধ্যে সমস্যা রয়েছে। মিউজিক বা এগুলো সবই ঠিকঠাক ছিল, বাট গানটা কিন্তু খুব একটা ভালো গান লেখা হয়নি, যার ফলে গানটা শুনতে আমাদের কিন্তু খুব একটা শ্রুতিমধুর লাগে না। এবং আমরা গানটা শুনে যে বারবার শুনতে ইচ্ছা হবে, এটা কিন্তু হয় না। তো ওভারঅল আমি এটুকুই বলবো যে সেকেন্দার ছবিটি যে ফার্স্ট গান, সেটাও আমার খুব একটা ভালো লাগে। সেকেন্দার ফার্স্ট গানটা তবুও মনে হয়েছে সেকেন্ড গানটার থেকে অনেক অনেক বেটার ছিল। সেকেন্ড গানটা কিন্তু আমার কাছে একদমই জমেনি। আমি প্রচণ্ড অযৌক্তিকর লেগেছে গানটা। এবং এবার আসি ভিডিওটার কথা। দেখুন, ভিডিওতে প্রথমত হচ্ছে সলমন খানকে এমনি যদি সিম্পল হাঁটছে, দাঁড়াচ্ছে, ড্রেসটা পরে আবির উড়াচ্ছে, সেই জায়গাগুলো দেখতে আমার বেশ ভালো লেগেছে। পাশাপাশি রাশ্মিকাকে যখন আলাদাভাবে যাচ্ছে, আলাদাভাবে ঘুরছে, ওই জায়গাগুলো আমার কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। বাট যখন সলমন খানের সাথে রাশ্মিকাকে একসঙ্গে দেখছি, সেই জায়গাটা কোথাও না কোথাও এই জুটিটাকে কিন্তু মানাচ্ছে না। আমার কিন্তু মানায়নি। আমি জানি না কার কেমন লাগবে, আমার কিন্তু মানায়নি। এবং সলমন খানের ওই যে স্টেপ, যখন শুরুতেই দেখবে একটা পায়ে ওই যে নাচ, ওই নাচটা ভাই এবার বন্ধ করতে হবে। কারণ আর এই স্টেপটা ভাই মানাচ্ছে না। একটা সময় ছিল যখন এই স্টেপটাতে, সলমন খানের এই স্টেপগুলো দেখে জাস্ট মানুষ পাগল হয়ে যেত। বাট এখন এই জিনিসগুলো আর চলে না। এটা বুঝতে হবে যে এখন আপনি 2025-এ এসেছেন। এই 2009-10 বা 10-12-র কথা নয়, যে টাইমে এই স্টেপগুলো দেখে লোকে পাগল হয়ে যেত। তো সেই একই রকমের স্টেপ, একই রকমের জিনিস ইন্টারভিউ করা, সেই জিনিসগুলো কিন্তু এখন কোথাও গিয়ে একটা দেখলেই একটা ইরিটেটেড ভাব লাগে, একটা খারাপ লাগে দেখতে। সত্যি কথা বলতে, যেই কারণে গানটা কখনোই একটা ভালো গান হয়নি। আমি আশা করেছিলাম গানটা খুব ভালো হবে, এবং মিউজিক ডিরেক্টর যেহেতু প্রীতম ছিল, তো আশা করেছিলাম খুবই ভালো কিছু হবে। বাট সেটা কিন্তু আমি পাইনি। আমি কিন্তু গানটা দেখে প্রচণ্ড বেশি হতাশ হয়েছি। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমি কিন্তু প্রচণ্ড হতাশ হয়েছি। তোমরা কেমন লেগেছে তোমাদের গানটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।